তো ফ্রেন্ডস, তো রাজীব স্নেহা ব্লগে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত। তো এখন আমরা ভুবন পাহাড়ে প্রায় অর্ধেকের কাছাকাছি মানে আমরা পৌঁছে গেছি। আর এখানে ওঠার পর দেখছি এখানে হনুমান মন্দির। তো আমরা এখন হনুমান মন্দিরের সামনাসামনি পৌঁছে গেছি। তো এখন আমরা হনুমান মন্দিরে যাবো। অনেকটাই রাত হয়ে গেছে, তাই ভিডিওটা ভালো করে ক্লিয়ার করে আসছে না। তো এখন হনুমান মন্দিরে যাবো। হনুমান মন্দিরে গিয়ে একটু বজরংবলীকে প্রণাম করবো, মহাবীরকে প্রণাম করার পর তারপর আমরা আবার রুয়ানা দিব উপরে যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের হনুমানজি মন্দির। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি হনুমান মন্দিরের সামনে, মানে অনেকটাই আমরা চলে এসেছি রাস্তা। তো এখানে সব ব্যাগপত্র আমাকে দিয়ে দিয়েছে, তো এইগুলি আমি পাহারা দিব এখন। আর ওরা গিয়ে প্রণাম করবে, আর ওরা প্রণাম করে চলে আসার পর কিন্তু আমি যাবো। তো চলো যাও, তুমি প্রণাম করে আসো প্রথমে। মূর্তিটা অনেক সুন্দর। তো এখন মহাবীরকে আমি প্রণাম করবো এখানে। তো বজরংবলী হনুমানজিকে আমি প্রণাম করার পর এখন আমার ওয়াইফ এখানে প্রণাম করছে। তারপর ফ্রেন্ডস, আমরা চলে এলাম এখন কিন্তু মেলাতে ভুবন বাবার। আর রাস্তাতে মানে পুরো অন্ধকার, আর তারপর রাস্তা মানে পুরো আমাদের কাছে শেষ হচ্ছিল না, আর পুরো মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর এত অন্ধকার, তো সেই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন কিন্তু চলে এসেছি আমরা। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের তীর্থস্থানে। তো এখন আমরা বাবা মহাদেবকে দর্শন করতে যাব। মানে কি বলবো গাইস তোমাদেরকে, মানে এত সুন্দর লাগছে দেখতে, এত ভালো লাগছে। দেখো দর্শকরা এমন আসছে এখানে, মানে জায়গা জায়গা হচ্ছে না। এখানে নিচের দিকে দেখো একবার। তো তারপর মানে ভুবন বাবার মেলাতে ঢুকে মানে প্রথমেই কিন্তু এখানে আমরা বিষ্ণু মন্দির পেয়েছি। তো এখানে প্রণাম করে আমরা কিন্তু মানে একটু জায়গা খোঁজাখুঁজি করছিলাম। তো একটা জায়গাতে তো আমাদের রাত কাটাতে হবে, তাই না? তো সেই জন্য আমরা একটা জায়গা মানে খোঁজাখুঁজি করছিলাম। তো অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমরা মানে একদম মানে বিষ্ণু মায়ের মন্দিরের সামনেই একটা মানে জায়গা দেখতে পেয়েছি। তো তারপর আমরা এখানেই মানে সারা রাত কাটিয়েছি। আর এখানে মানে একটু ভিডিও করছিলাম। তো দেখতে পারছো মানে আগে থেকেই কিন্তু মানে শিব চতুর্দশী আসার মানে কেউ মানে কিন্তু অপেক্ষা করছে না। এর আগে থেকেই কিন্তু সবাই শুরু করে দিয়েছে মানে শিবের মাথায় জল ঢালা। আর যদি এরকমটা না করে একদমই কিন্তু হবে না, কারণ এত মানে দর্শক গিয়েছে, মানে লাখ লাখ দর্শক। তো সেই জন্যই কিন্তু সবাই কিন্তু আগে থেকেই শুরু করে দিয়েছে। আর তোমরা দেখতেই পেয়েছিলে, আমরাও কিন্তু একটা জায়গায় এখানে বসেছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু মানে পুরোটা মানে ভিডিও করেছে। তো তোমরা কিন্তু দেখতেই পারছো মানে এখানে কত দর্শক। তো এটা তো মানে কমই ছিল, এর থেকেও বেশি কিন্তু পরের দিন হয়েছিল। আর আমরা কিন্তু ভিডিওটা সাথে সাথে দিতে পারিনি, কারণ নেটওয়ার্ক তো এখানে একদমই ছিল না। তো যারা ব্লগ করে ভিডিও করে তারা কিন্তু আগে থেকেই চলে যায়, গিয়ে সবটা মানে ভিডিও করে নেয়। কিন্তু আমরা যেহেতু মানে শিব চতুর্দশীর আগের দিন গিয়েছিলাম, তো সেই জন্য আমাদের ব্লগগুলি মানে একটু দেরি হচ্ছে। তারপরও আমরা গিয়েছিলাম, তো ভাবছি চলো একটা একটা করে ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করি। हम लोगों का सबका रेस्पॉन्सिबिलिटी बनता है। तो सीआरपीएफ के जो इंचार्ज है, हम उनको रिक्वेस्ट करते हैं, आपके तालाब में पानी इसी कम है, इसी कम पानी में हम लोग सबको मेंटेन करना है। होटल में भी पानी दे मिला है। जो लोग तुरंत एक्शन करने में विश्वास करते हैं, धन्यवाद। आप इस पर टीकाकरण विभाग भवन विभाग के लिए 50 रुपया दान करना चाहते हैं, उनको भगवान बाबा आशीर्वाद दे, वो हम लोग भगवान से प्रार्थना करते हैं। जय भगवान बाबा।
তো ফ্রেন্ডস চলো আমাদের এই ব্লগটা আমরা এখানে শেষ করছি। আর আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাজদীপ স্নেহা ব্লগ। তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। তো চলো ফ্রেন্ডস সবাইকে টাটা বাই বাই।